হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বোর্ডে দেখতে পাচ্ছ নাউন লেখা আছে। আজ নাউন সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। হয়তো সম্পূর্ণ কমপ্লিট করতে পারবো না, যতটুকু পারি চেষ্টা করব। তো নাউন কাকে বলে, আমরা এই বিষয়টা বা এর সংজ্ঞার সাথে সবাই পরিচিত। নাউন হচ্ছে এমন একটি ওয়ার্ড যে ওয়ার্ড দ্বারা কোনো নাম বোঝায়। নাউন মানেই হচ্ছে নাম। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পদার্থ নাম বোঝায়, এইগুলোর নাম বোঝায়। কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পদার্থর নাম বোঝায়, তাকে বলা হয় কি? নাউন। আমরা পৃথিবীতে চলাফেরা করি, বৈজ্ঞানিকেরা দেখি যে অনেক মহাশূন্যে যায়, সমুদ্র তলেও যায়। তারা কি নতুন নতুন জিনিস আবিষ্কার করে, তো যেগুলো কোনোদিন চোখে দেখেনি সেগুলো তারা কি করে, নতুন কিছু দেখার পর, আবিষ্কার করার পরে তারা একটা নাম দিয়ে দেয়, যে আমরা যে নামটা রাখবো সে নামেই এই বস্তুটি পরিচিত হবে। তাহলে এই পৃথিবীতে আমরা দুই চোখ দিয়ে যাহা কিছু দেখছি এবং যাহা কিছু দেখছি না, প্রত্যেকটা কিছু না কিছু, প্রত্যেকটা নাম আছে। নাম ছাড়া কোনো কোনো কিছুই নেই, নাম ছাড়া কোনো কিছুই নেই। তাহলে নামবাচক শব্দই হচ্ছে নাউন। নাম ছাড়া কোনো কিছুই নেই পৃথিবীতে। আমরা যা কিছু দেখি, যা কিছু শুনছি, প্রত্যেকটা বা যা কিছু অনুভব করছি, সবকিছুরই নাম আছে। নাম ছাড়া কোনো কিছুই নেই। আচ্ছা, নাউন হচ্ছে নাউন হচ্ছে 5 প্রকার। নাউন কত প্রকার? 5 প্রকার। নাউন 5 প্রকার। কি কি? 1 নাম্বার হচ্ছে, তোমরা দেখো বোর্ডের দিকে, 1 নাম্বার লিখে রেখেছি প্রপার নাউন, 2 নাম্বার কমন নাউন, 3 নাম্বার কালেকটিভ নাউন, 4 নাম্বার ম্যাটেরিয়াল নাউন, 5 নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রপার নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা বা যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায়, নির্দিষ্ট করে বোঝাবে, তাকেই বলবো আমরা প্রপার নাউন। যেমন ঢাকা, যেমন রানা, যেমন কি, যেমন ঢাকা, যেমন রানা, যেমন রাজশাহী। হ্যাঁ, মানে একটি নামে মাত্র একটি ব্যক্তি, বস্তু পরিচিত, ঢাকা। হ্যাঁ, তাহলে এটা কি হলো? প্রপার নাউন, একটি জায়গার নাম। যা ঢাকা অন্য কোনো জায়গা, এই ঢাকা বলতে ঢাকাকে বোঝানো হবে, অন্য কোনো জায়গাকে বোঝানো হবে না। এখন যদি বলি রানা, রানা, এখন রানা, তোমার কাছে যে রানা পরিচিত, রানার নাম তো অনেক আছে, কিন্তু রানার নাম রাখাই হয় তাকে নির্দিষ্ট করে ডাকার জন্য, যে সে ছাড়া আর অন্য কেউ তাকে বুঝাবে না। যে এই নামটা রাখা হয় এজন্যই যে যখন রানা বলে ডাকবো, রানাই আসবে, অন্য কেউ আসবে না। তাহলে এই নামটা রানার জন্যে বিশেষভাবে রাখা হয়েছে। তাহলে বিশেষভাবে বা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, কোনো বস্তুর, কোনো স্থানের যখন নাম রাখা হয়, তাকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য, সারা পৃথিবীতে, সমাজে, দেশে পরিচিতি করিয়ে দেওয়ার জন্য যখন এই নামগুলো রাখা হয়, তখন সেগুলোকে বলা হয় প্রপার নাউন। আমরা সেগুলোকে প্রপার নাউন হিসেবে জানবো। আচ্ছা, এখন আমরা কমন নাউন সম্পর্কে একটু জেনে নিই। কমন নাউন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো জাতিবাচক বা শ্রেণীবাচক এর সাধারণ নাম বোঝায়। জাতিবাচক ও শ্রেণীবাচকের সাধারণ নাম বোঝায়, যে ওয়ার্ড দ্বারা কোনো শ্রেণীবাচক বা জাতিবাচক। আচ্ছা, এখন ভেঙে দিয়ে একটু ভালো করে বুঝো। যদি বলি ক্যাট, ক্যাট মানে কি? বিড়াল। মানে কি? ছেলে। তো বয় বলতে, যখন বয় বলবো, যদি এখানে বয় কথাটা উচ্চারণ করি, তাহলে কি করো, কারো নির্দিষ্ট কোনো কাউকে নির্দিষ্ট বুঝাবে না? সকল বয় যারা আছে, ছেলেরা যারা আছে, সবাইকেই বুঝাবে।
তাই না? এখন ধরো এক জায়গায় ফুটবল মাঠে খেলছে অনেকগুলো ছেলে একই কোয়ালিটির। এখন যদি বলি যে ছেলেরা আসো, তা ছেলেরা বলতে কি মানে বয়েজ, বয়েজ আসো, তাহলে তার মানে কি সবাই আসবে, ওই নামটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে যে নাম দ্বারা সবাইকে বোঝানো হয়, যে নামটা সকলের ক্ষেত্রে সাধারণভাবে পরিচিত, সেই নামবাচক শব্দগুলোই হচ্ছে কি কমন নাউন। শ্রেণীবাচক কমন নাউন কোনগুলো? শ্রেণীবাচক কমন নাউন যেমন বলতে পারি, যেমন কিং মানে রাজা, ডক্টর মানে কি ডাক্তার। তাহলে কিং মানে রাজা, এটা কিন্তু জাতিবাচক না, এটা হচ্ছে এক ধরনের এক শ্রেণীর লোক। ডাক্তার হচ্ছে কি এক শ্রেণীর লোক, তাই বলে এদেরকে শ্রেণীর লোক কিন্তু সমষ্টিগতভাবে বোঝায় না, আলাদা আলাদাভাবে বোঝাইতে পারে। যেমন তোমার এই কালেকটিভ কালেকটিভ নাউনের সাথে সম্পর্ক আছে শ্রেণীবাচক, কিন্তু সেখানে সামষ্টিকভাবে বোঝায়। আচ্ছা, কমন নাউন হচ্ছে যেমন, তাহলে আমরা বলতে পারি যেমন গার্ল। গার্ল মানে কি মেয়ে, গার্ল মানে কি মেয়ে। গার্ল বলতে এখানে একজন যে যাকে আমরা মেয়ে বলবো ওরকম বয়সের ওরকম আকৃতি অন্য কোনো জায়গায় যদি জায়গায় যায়, তার যদি নাম দেবে তাকে ওই মেয়ে বলে ডাকবো, তার মানে তার নাম কি, হ্যাঁ তার সাধারণ নাম হচ্ছে গার্ল, ইংলিশে বলা হয় কি গার্ল। তাহলে গার্ল হচ্ছে কি জাতিবাচক নাম, এটা একটা জাতিবাচক নাম। আর শ্রেণীবাচক নাম হচ্ছে কি ডক্টর, কিং, এগুলো হচ্ছে কি শ্রেণীবাচক নাম। এরপরে বলতে পারি আমরা যেমন কিং, কিং মানে রাজা, এই এক শ্রেণীর ব্যক্তি, এই রাজাদেরকে বোঝাবে। তাহলে এটা হচ্ছে জাতিবাচক, এটা হচ্ছে শ্রেণীবাচক। এরকম একটা উদাহরণ দেই, যেমন উদাহরণ আমরা বলতে পারি যেমন অশোকা, অশোকা ইজ আ novel is a novel king, novel king। এখানে অশোকা ইজ novel king, অশোকা ইজ আ novel king, এখানে ওয়াজও থাকতে পারে যে অশোকা ওয়াজ আ novel king, যে অশোক ছিল একজন সম্ভ্রান্ত রাজা। অশোক ইজ আ novel king, অশোক হয় একজন সম্ভ্রান্ত রাজা। তাহলে এখানে দেখি অশোক হচ্ছে একটা নির্দিষ্ট নাম, অশোক কি নির্দিষ্ট নাম, আর কিং হচ্ছে একটা শ্রেণীবাচক, এটা কিন্তু নির্দিষ্ট নাম না, এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ, এটা জাতি না, এক শ্রেণীর মানুষ কিং। অশোক হয় একজন সম্ভ্রান্ত রাজা, বড় মহৎ রাজা, হ্যাঁ বড় ধরনের একজন রাজা। তাহলে এখানে অশোক হচ্ছে কি একটা নির্দিষ্ট নাম, তাহলে এটা কি হবে তোমরা বলো তো? অশোক কোন নাউন হবে? প্রপার নাউন, কারণ এটা নির্দিষ্ট নাম করে বোঝাচ্ছে। আর কিং হচ্ছে কি এক শ্রেণীর রাজা, হ্যাঁ রাজা, কিং মানে কি রাজা, এক শ্রেণীর মানুষ, পেশাদার মানুষ বলতে পারি, ঠিক আছে। তাহলে কিং বা ডক্টর বা নার্স, এ ধরনের শব্দগুলো যেগুলো আছে এগুলো হবে তোমার কমন নাউন, এগুলো হচ্ছে কমন নাউন। আচ্ছা, আমাদের তাহলে প্রপার নাউন আর কমন নাউন সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো কালেকটিভ নাউন। এখন জানবো আমরা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো শ্রেণী বাচক বা সমষ্টি বাচক শব্দকে বোঝায়। মানে কালেকটিভ নাউন হচ্ছে কি, মানে যে নাউন দ্বারা কোনো শ্রেণী বাচক বা জাতিবাচকের সমষ্টি, জাতিবাচক না শ্রেণীবাচকের একটা সমষ্টিগত নাম বোঝাবে, তাকে বলবো আমরা কালেকটিভ নাউন। যেমন আমরা বলতে পারি কালেকটিভ নাউন, যেমন বলতে পারি কি, যেমন বলতে পারি ক্লাস, ক্লাস মানে কি শ্রেণী,
এই ক্লাসের ভিতরে তো একজন নিয়ে ক্লাস হয় না, এই ক্লাসের ভিতরে অনেক স্টুডেন্ট থাকে, অনেক স্টুডেন্ট নিয়ে কি করা হয়, তার একটা নাম দেওয়া আছে, অনেক স্টুডেন্ট নিয়ে সেটা একটা ক্লাস তৈরি হয়েছে, এই জন্য ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। আর্মি, আর্মি, আর্মি এই শব্দটি, এই আর্মির ভিতরে অনেকগুলো ফোর্স নিয়ে আর্মি তৈরি হয়েছে, এভাবে আর্মি শব্দটা হচ্ছে কি কালেকটিভ। টিম, টিম মানে কি, যারা খেলোয়াড়, খেলোয়াড় গুলোকে নিয়ে একটা টিম তৈরি করা হয়, তাই না? খেলোয়াড় নিয়ে কি তৈরি করা হয়, টিম তৈরি করা হয়। এই টিম, টিম মানে কি খেলোয়াড়। তাহলে এগুলো কি এক ধরনের শ্রেণীবাচক, শ্রেণীবাচক সমষ্টির নাম, শ্রেণীবাচক সমষ্টির নাম মানে যে নামে পুরো শ্রেণীটিকে, পুরো দলটাকে বোঝাবে। তাহলে একটা টিমের কথা যখন বলবো তখন অবশ্যই সেখানে বুঝতে হবে যে এই টিম বলতে সেই টিমের ভিতরে 10 জন, 15 জন, 20 জন, খেলতে যতজন লাগে বা অন্য কিছুরই টিম হতে পারে, হ্যাঁ, সকলকে টিম আকারে একটি শব্দে প্রকাশ করবে, একটি শব্দে বোঝাবে। এরপরে বলতে পারি আমরা কমিটি। একটি কমিটি গঠন হলে বেশ কয়েকজন লোকের প্রয়োজন হয়, তখন সেই কয়েকজন লোক মিলে একটি নাম দেওয়া হচ্ছে কি কমিটি। এই সমষ্টিগত নাম, এই সমষ্টিগত নামগুলোই হচ্ছে কি কালেকটিভ নাউন, সমষ্টিগত নামগুলোই হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে আমরা কয়টি টেন্স, কয়টি শিখলাম, নাউন কয়টি প্রকার, তিনটি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এই তিন প্রকার নাউন শিখলাম। এরপরে আমরা শিখব ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন পরবর্তী ভিডিওতে। হ্যাঁ, এবং চাকরির পরীক্ষায় যে ধরনের নাউন গুলো আসে, যে কমন নাউন না ম্যাটেরিয়াল নাউন না কালেকটিভ নাউন, এই ধরনের এই নাউন গুলো মানে কিভাবে চেনা যায় সেগুলো সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।